নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এগ চিকেন রাইস। তার জন্য এই যে চিকেনের টুকরো নিয়েছি, বোনলেস চিকেন। এখানে রাইস করা আছে, রাইসটা নিয়েছি। আর যা যা লাগবে আপনাদের দেখাচ্ছি কিভাবে করছি, চলুন দেখি। চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য এখানে দেবো আদা রসুন। আমার ছেলে করছে, ও দিচ্ছে আদা আর রসুন। আদা পেস্ট দেওয়া হয়ে গেছে, এবার রসুনের পেস্ট দিচ্ছে। আদার থেকে রসুনের পেস্টটা একটু বেশি থাকবে। দেবো স্বাদ বুঝে লবণ। এবার দেবো হলুদ। এবার দেবো লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করবো। ম্যারিনেট করো খুব ভালো করে। এবার ম্যারিনেট করছে আমার ছেলে। এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ। প্রথমে মাংসটাকে তৈরি করে নিতে হবে। কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ নাড়া হয়ে গেছে, এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট টমেটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে দেবো। টমেটোটা ভাজা হচ্ছে, এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, কুচনো লঙ্কা। এবার একটু ভালো করে নেড়ে দেবো, এটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভাজাভাজি হয়ে গেছে। এবার চিকেন ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। এবার খুব ভালো করে চিকেনটাকে নাড়বো। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে মিক্সিতে বাটা হয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই বাটাটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সব অল্প অল্প পরিমাণ। আর দেবো এবার ব্ল্যাক পেপার। খুব ভালো করে এবার মেশাতে হবে। ব্যাচেলার খাবার, এইভাবে আমার ছেলে রান্না করে খায়। একা যখন থাকে তখন এইভাবে রান্না করে খায়। এবার দেখুন মশলা ধোয়া জলটাকে দিয়ে দেবো। এই যে মশলা ধোয়া জল, এই মশলা ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু সেদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হবে। এবার ঢাকনাটা খুলছি। এই যে দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে ফেলবো চিকেনটাকে। এবার এই ফ্রাইং প্যানেই একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। ডিমটাকে একটু ভুর্জি করে নেব। এই যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। দুটো ডিম দিলাম এখানে। এবার দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে আমি ভুর্জিটাকে তৈরি করে নেব। দেখুন ভুর্জিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলছি। ওই ফ্রাইং প্যানেই আবার একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটু গাজর আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেবো হালকা করে। একটু গাজর কুচি আর একটু ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচি। একটু হলুদ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। দেখুন এই যে গাজর আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার রাইসটাকে দিয়ে দেবো। যে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ভাতের সাথে সবজিটাকে।
ক্যাপসিকাম গাজর সব মেশানো হয়ে গেছে। এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো। গাজর ক্যাপসিকামে লবণ দেওয়া আছে, মাংসে লবণ দেওয়া আছে, ডিমে লবণ দেওয়া আছে। অতএব স্বাদটাকে বুঝে তারপরে আপনারা লবণ দেবেন। ভালো করে মিশিয়ে দিতে হবে ভাতের সাথে। একটু ঘি দিয়ে দেবো, অল্প সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু নেড়ে দেবো রাইসের সাথে। এবার একটু স্বাদ বুঝে মিষ্টি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। স্বাদটাকে বুঝে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে দেবো ভাতের সাথে। খুব ভালো করে এবারে হালকা হাতে ভাতের সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন এই যে চিকেন আর ডিমটা যে রেডি করে রেখেছিলাম সেটাকে এবার ভাতের সাথে মিশিয়ে দেবো। দিয়ে দাও। খুব ভালো করে এবার ভাতের সাথে মিশিয়ে দেবো। ব্যাচেলার ছেলেরা কি করে খাবে, কি রান্না করবে, এইভাবে করে রান্না করবে। একা থাকলে ঘর রান্না করে খাবে। খুব সুন্দর হয় খেতে এটা বন্ধুরা, এগ চিকেন রাইস। এবার ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো। ধনে জিরে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করা। এবার এটাকে খুব ভালো করে মেশাবো, মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটু ঢাকনা দিয়ে গ্যাসটাকে কম করে দিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে আমি আসছি। 2 মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে ফেলেছি। দেখুন আমার এগ চিকেন রাইস রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনে পাতা দেবো, দিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো গরম গরম। অসাধারণ খেতে হয় বন্ধুরা। এইভাবে কোনো ঝক্কি ঝামেলা না নিয়ে এইভাবে করে রান্না করে নেবে, দারুণ খেতে হয়। আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি সার্ভ করে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমার এগ চিকেন রাইস রেডি হয়ে গেছে। সার্ভ করে দিয়েছি। ছেলে রান্না করেছে, আমি একটু হেল্প করে দিয়েছি ওকে। ও যখন একা একা থাকে তখন এইভাবে করে রান্না করে খায়। দারুণ খেতে হয় বন্ধুরা, অসাধারণ স্বাদের ব্যাচেলার এগ চিকেন রাইস। দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।